মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান, এই দেশের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে কি প্রভাব পড়তে পারে অঞ্চলটিতে? গাজা যুদ্ধে এর কি প্রভাব পড়বে তা নিয়েও রয়েছে আলোচনা। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক আবু সালেহ মোহাম্মদ ইউসুফ। জনাব আবু সালেহ মোহাম্মদ ইউসুফ, আপনাকে নাগরিক সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে জানতে চাই, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত এটার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে ব্যক্তি হিসাবে তাদের যে প্রভাব ছিল প্রশাসনে বা ইরানের পলিসি মেকিং এর ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে যে ইরানের যে রাষ্ট্রীয় কাঠামো। এখন আমরা যদি ইরানের রাষ্ট্রীয় কাঠামো দেখি, তাহলে ইরানের রাষ্ট্রীয় কাঠামোর মূলটা ইমাম খোমেনি নিয়ন্ত্রণ করেন, যিনি ইরানের সুপ্রিম লিডার। তো সেক্ষেত্রে পলিসিতে বড় ধরনের পরিবর্তন হয়তোবা হবে না, বাট অ্যাট দ্য সেম টাইম যিনি প্রেসিডেন্ট ছিলেন, এটা বলা হয়ে থাকে যে ইরানের যে স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স ইন দ্য রিজিয়ন এবং ইসরায়েল ইস্যুতে যে পজিশন জি। এবং আদার এলাইগুলোর সাথে যে সম্পর্ক, সেক্ষেত্রে এই প্রেসিডেন্টের অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। তো সেই প্রেক্ষিতে এই বিষয়গুলোর মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হবে নতুন প্রেসিডেন্ট আসা পর্যন্ত। যদিও ইরানের সকল প্রেসিডেন্টই খোমেনির প্রতি নমনীয় থাকেন বা খোমেনির যে নির্দেশনা সে অনুযায়ী চলেন, জি। বাট একই সাথে এটাও সত্য যে প্রেসিডেন্টেরও একটা প্রভাব থাকে। এবং তিনি যখন নির্বাচিত হয়েছিলেন তখন তার যে চিন্তা ভাবনা, সেটা অনেকেই মনে করছেন যে অনেক বেশি সংরক্ষণবাদী এবং অনেক বেশি ইরানের ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা প্রতি তিনি গুরুত্ব আরোপ করছেন। সে প্রেক্ষিতে এই পরিবর্তনের কারণে আঞ্চলিকভাবে যদি আমরা মধ্যপ্রাচ্যকে বিশেষভাবে দেখি, সেক্ষেত্রে নতুন প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হবেন তার যে আইডিয়াগুলো থাকবে এবং পার্শ্ববর্তী দেশ সিরিয়া এবং লেবাননের কি অবস্থা হবে, সেগুলোতে কোনো পরিবর্তন আসবে কিনা সেটা আমার মনে হয় যে অপেক্ষা করতে হবে। জি। এখনো পর্যন্ত স্পষ্টভাবে এটা মন্তব্য করা সঠিক হবে না। জি। আপনি কি মনে করেন এটা কি নিছক কোনো দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো দেশের বা গোষ্ঠীর নাশকতা থাকতে পারে? যেহেতু আমরা জানি অনেক দেশই আছে যারা ইরানের বৈরী দেশ হিসেবে পরিচিত। দেখুন, প্রথম যখন ইরানের এই অকারেন্সটা ঘটার পরে প্রথমই সবার চিন্তায় এই প্রশ্নটা এসেছে। জি। বাট যে কোনো ঘটনারই বিভিন্ন কনস্পিরেসি থিওরি থেকে থাকে, বাট এখনো পর্যন্ত এমন কোনো প্রাইমারি ইন্ডিকেশনও দেখা যায়নি যেটা থেকে বলা যাবে যে কোনো ভিতরের বা বাহিরের কোনো শক্তি এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত ছিল। এটাকে এখনো পর্যন্ত দুর্ঘটনা হিসেবে দেখাই আহ, স্বাভাবিকভাবে চলমান আছে। বাট একই সাথে এটাও সত্য যে ইরানের যে প্রিভিয়াস হিস্ট্রি হ্যাঁ। সিন্স 1954 থেকে আরম্ভ করে, সেক্ষেত্রে এই ধারণাগুলা প্রবল হতে থাকবে। সেটা ডোমেস্টিক এবং আন্তর্জাতিক মতামতকে কিভাবে প্রভাবিত করে, সেটা হয়তো ইরানের সাথে অন্যান্য দেশের রিলেশনগুলোকে প্রভাবিত করতে পারে। বাট হয়তোবা কোনোদিন এটা প্রকৃত সত্য উদ্ঘাটিত নাও হতে পারে। বাট এই বিষয় নিয়ে যে প্রশ্নটা পৃথিবীর হ্যাঁ। আরো অনেক ঐতিহাসিক বিষয়ের মতো থেকেই যাবে বলে আমার মনে হয়। জি। ইরানে অনেক গুপ্ত হত্যার ঘটনা ঘটে, এর আগেও ঘটেছে, যেগুলো ইসরায়েলি কর্মকাণ্ড বলে অনেকে মনে করেন। ইরানের শীর্ষ কর্মকর্তাদেরও ক্ষেপণাস্ত্র ছড়ে হত্যা করা হয়েছে ইরাকে, আবার সিরিয়াতেও। সার্বিকভাবে কি ইরান মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে পড়েছে? কি মনে করেন? দেখুন, যেহেতু ইরানের সাথে সিন্স 1979 একটা লং স্ট্যান্ডিং রাইভালরি ইউএস এর সাথে আছে এবং ইরানের সাথে ইসরায়েলের সম্পর্কের যে ডাইনামিক, সেই কারণে ইরানের বিরুদ্ধে ইউএস এর যে স্যাংশন গুলো আছে, সেই কারণে ইরানকে ইউএস এলাই যারা আছে তাদের সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক নয় বা সামটাইমস কনফ্লিক্টিং। জি। এছাড়াও যদি দেখি যে সৌদি ইরান যে রিলেশনস, হ্যাঁ। সৌদি ইরানের রিলেশন মোর ডিপার দেন দ্য ইরানস কনফ্লিক্ট উইথ দ্য ওয়েস্ট। সো এই কারণে এই এই প্রেক্ষাপটে ইরানের যে বর্তমানে যে যে অবস্থা ইরানের মধ্যপ্রাচ্যে, তার যে প্রভাব, সেটাকে শুধুমাত্র এই প্রেসিডেন্টের মৃত্যুর কারণে প্রভাবিত করবে সেটা বলা যাবে না। বাট একই সাথে এটাও সত্য যে ইরানও তার ভালো অ্যালাই তৈরি করতে পারছে। ওইদিকে রাশিয়া এবং চীনের সাথেও 25 বছর মেয়াদী একটা চুক্তি করছে। তো সে কারণে ইরানও তার অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করছে এবং প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রগুলোর সাথেও ইরানও সম্পর্ক করার চেষ্টা জি। করছে। সো এক্ষেত্রে একটা ইট ইজ বোথ সাইড। ইন ওয়ান ওয়ে
সে হয়তো তার নেইবারদের সাথে বা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথে তার কিছু বিরোধ আছে। একই সাথে অন্যান্য অঞ্চলেও তার এলাই তৈরি করার চেষ্টা করছে। সো ইরানও একটা আন্তর্জাতিক রাজনীতির মধ্যে তার অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করছে এবং তার বিরোধী যারা আছে তারা তাকে জি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এই মুহূর্তে, সেটাই মনে হচ্ছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্যার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।